আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা এই স্ক্রিনশটটি দেখুন, যে স্ক্রিনশটটি বর্তমান গোটা নেট দুনিয়া জুড়ে ভাইরাল। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে। তাও আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, তা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশের যে সনাতন ধর্ম ভাই বোনেরা রয়েছে এবং অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে বিশেষ করে হিন্দু ভাই বোনদের মন্দিরে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, আর তারা খুবই ভীতি রয়েছে যে কখন জানি তাদের মন্দিরের মধ্যে আগুন দেওয়া হয়। যাই হোক, এই বিষয়ে আমি আলোচনা করব না, তবে শুধুমাত্র এতটুকুই সকলকে মনে করে দিতে চাই, তা হচ্ছে আমরা কিন্তু শুধু বাঙালি নয়, আমরা হচ্ছি মুসলিম। আমাদেরকে কিন্তু আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষে যখন মক্কা বিজয় করলেন, এরপর কিন্তু সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আর আজকে আমরা কিনা সেই জাতি হয়ে, সেই মুসলিম রাষ্ট্র হয়ে আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ আমাদের যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী ভাই বোন রয়েছে তারা কেন আতঙ্কে থাকবে। আমাদেরকে এই কঠিন ঘৃণিত কাজ বন্ধ করার জন্য এখনই সবাইকে জাগ্রত হতে হবে। যদিও আশার বিষয় হচ্ছে, আমরা ইন্টারনেট এবং টিভি চ্যানেলের মাধ্যমে অনেক নিউজ দেখেছি, সেখানে দেখা গেছে যে আমাদের দেশে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, অর্থাৎ বিশেষ করে এবং যারা ভার্সিটি লেভেল কলেজ লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা পালন করতেছে। এবং আরও সব থেকে ভালো দৃশ্য হচ্ছে যে এই স্টুডেন্টরাই, এই ভাই বোনেরাই আমাদের অর্থাৎ দেশের সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ তাদের যে মন্দির রয়েছে ওই মন্দিরের দেখভাল করতেছে। তাই এভাবেই সকলকে সচেতন মহল থেকে সবাইকে অর্থাৎ এগিয়ে আসতে হবে এবং এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নয়তোবা দেখবেন যে বহির্বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ হিসেবে যেমন অর্থাৎ বাংলাদেশ হিসেবে আমাদের যেমন সম্মান ক্ষুণ্ণ হবে, ঠিক তেমনই একবার ভেবে দেখেন যে আমাদের মুসলিম কান্ট্রি, তার মানে মুসলিম হিসেবেও আমাদের সম্মান ক্ষুণ্ণ হবে। তাই এখানে আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমাদের দেশের একজন সনাতন ধর্ম অবলম্বী ভাই যেন তারা যেন ভয়ের মধ্যে না থাকে, বরং তারাও যেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে যেন এই বাংলাদেশটাকে সুন্দর আগামীর বাংলাদেশে অর্থাৎ সুন্দর একটি বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে তারাও যেন আমাদের সঙ্গে এগিয়ে আসে। অবশ্য আমরা এটা সকলে জানি যে গুটি কয়েক মহল এই ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত রয়েছে এবং এভাবেই অর্থাৎ এই কাজের মাধ্যমে তারা বিশেষ কিছু ফায়দা লুটতে চায়। যদিও আমরা এই সম্পর্কে জানি, তারপরে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আগামীতে এরকম ঘটনা যেন আমাদের দেশের মধ্যে না ঘটে। তাই সকলেই সচেতন থাকবেন এবং এই বাংলাদেশটিকে সুন্দর একটি আগামীর বাংলাদেশের মধ্যে রূপান্তর করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় সকলেই কাজ করে যাবেন।